জেকব ফাটুর সহযোগিতার মাধ্যমে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন ড্র ম্যাকিন্টায়ার। কিভাবে জেকব ফাটু ড্র ম্যাকিন্টায়ারকে সহযোগিতা করলেন আর কিভাবেই ড্র ম্যাকিন্টায়ার নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন, চলুন জেনে নেওয়া যাক। বিশেষ করে আজকে ড্র ম্যাকিন্টায়ার এবং কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য রুলস অনুযায়ী 3টি ম্যাচ অনুষ্ঠিত করা হয়েছিল। সর্বপ্রথম ম্যাচটিতে ড্র ম্যাকিন্টায়ার কোডি রোডসকে লোগলো মারেন, ক্লাইমর কিক মেরে পিন করে জয় তুলে নেন। এরপর দ্বিতীয় ম্যাচটিতে কোডি রোডস ড্র ম্যাকিন্টায়ার মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছেন। শেষ পর্যায়ে কোডি রোডস তার ফিনিশার মেরে ড্র ম্যাকিন্টায়ারকে পিন করে জয় তুলে নিয়েছেন। অর্থাৎ প্রথম রাউন্ডে ড্র ম্যাকিন্টায়ার জয় পেয়েছেন, দ্বিতীয় রাউন্ডে কোডি রোডস জয় পেয়েছেন। এরপর তৃতীয় ম্যাচ শুরু হয়, অর্থাৎ ফাইনাল ম্যাচটিতে যে জিতবে তিনিই হবেন নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তৃতীয় ম্যাচটি স্টিল কেজের মধ্যে শুরু হলে ড্র ম্যাকিন্টায়ার কোডি রোডস খুবই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। অনেক লম্বা সময় তাদের ম্যাচ চলছিল, তবে একেবারে শেষ পর্যায়ে যখন ড্র ম্যাকিন্টায়ার স্টিল কেজের বাইরে বেরোনোর চেষ্টা করেন, ঠিক সেই সময় কালো কাপড় পরে জেকব ফাটু সামনে চলে আসেন। জেকব ফাটু ড্র ম্যাকিন্টায়ারকে সহযোগিতা না করে ড্র ম্যাকিন্টায়ারকেই ভয়াবহ আক্রমণ শুরু করেন। কিছুক্ষণ ড্র ম্যাকিন্টায়ারকে আক্রমণ করার পর কোডি রোডসকে আক্রমণ করতে থাকলে এই সুযোগ কাজে লাগিয়ে ড্র ম্যাকিন্টায়ার স্টিল কেজের বাইরে চলে আসেন। মানে ড্র ম্যাকিন্টায়ার ম্যাচটি জয় পেয়ে যান এবং নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হন। অর্থাৎ জেকব ফাটুর ভয়ঙ্কর আক্রমণের ফলে কোডি রোডস টাইটেল হারিয়ে ফেললেন। অন্যদিকে জেকব ফাটুর সহযোগিতায় ড্র ম্যাকিন্টায়ার নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন। ড্র ম্যাকিন্টায়ার অনেকদিন পর চ্যাম্পিয়ন হওয়ায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।